আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমাদের ওমানে এখানে ঈদ হইতাছে আজকে। 29টা রোজা হয়েছে, তোমাদের ওইখানে অবশ্যই বেশি, মানে 30টা রোজা হবে আজকে। সবাই যেহেতু রোজা আছো, বাংলাদেশের কথা তো অবশ্যই জানি, যেহেতু বাংলাদেশে ফ্যামিলি আছে, কথা বলি। তো কেমন আছো তোমরা শেষ রোজার দিনে? আমার ম্যাডামের মেয়ে সব কিছু সাজাইতে আছে, এগুলো একটু ভিডিও করতেছি আমি। আজকে সকালের ভিডিও। আলহামদুলিল্লাহ, আমি ওমান থেকে হীরা বলছিলাম। ওমান প্রবাসী হীরা। কেমন কাটে আমাদের প্রবাসী জীবনের ভিডিওগুলো দেখো, দেখলেই বুঝবা যে আমরা কতটুক দুঃখ কিংবা কষ্ট কিংবা সুখে আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি যে আল্লাহ এতটুকু ভালো রাখছে, সুস্থ রাখছে। আলহামদুলিল্লাহ। এই যে ম্যাডামের মেয়ে, ম্যাডামে দুইজনে মিলে সব গুছাইতেছে আর আমি ভিডিও করতেছি। কত বড় ভাগ্য আমার, আলহামদুলিল্লাহ। একদম হোস্টেলের স্টাইলে সব কিছু সাজান গোছান সব কিছু করছে। তা কেমন আছো তোমরা আমার কিউট কিউট বোনেরা, ভাইয়েরা? কেমন আছো তোমরা? আমার বোনেরা তো অনেক বেশি আমাকে ভালোবাসে। একটা বোন আমার দেশের বোন, নাম হচ্ছে যাইয়া, ওর আইডির নাম হচ্ছে স্বপ্না। যাই হোক, ভুল ভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবা সবাই, আমি যা কথা বলি। ও তো খালি বলতেছে, ও আরও একটা আইডিতে কোন আপু জানি, ও বলছে যে আপু, আমার মনে হয় তুমি আমার সামনে বসে বসে তারপরে কথা বলতেছো আর আমি শুনতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদিও আমার দেশি তোমরা বোন, কিন্তু কখনো দেখিনি, দেখা হবে কি না তাও জানি না, আল্লাহ পাক জানে। আমাকে না দেখে সবাই এতটুকু ভালোবেসেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমি ভিডিও আজকে কেউটা দেখতেই পারিনি, তবে একটা দেখছি ভিডিও, স্বপ্না ব্লকের ভিডিওটা একটু দেখছি, মানে কাজের ফাঁকেও কেমনি জানি একটু ফাঁক করে দেখে নিছি। আজকে খুবই বিজি ছিলাম, দেখলেই বুঝতে পারবা, তাই না? খুবই খুবই ব্যস্ত ছিলাম, যার জন্য আর মনে করো ভিডিও মানে ভিডিও দেখতে পারিনি কারোরটা। তারপরও যদি সময় সুযোগ পাই দেখবো, প্লিজ প্লিজ প্লিজ, কেউ মাইন্ড করবা না, দুঃখ পাবা না। ইনশাআল্লাহ আমি সবার ভিডিওই সাপোর্ট করার চেষ্টা করি, দেখার চেষ্টা করি, লাইক কমেন্ট সব কিছু করার চেষ্টা করি। কেউ মাইন্ড করবা না, ইনশাআল্লাহ দেখবো, সময় সুযোগ হোক। আজকে সারাদিন ঘোরাঘুরি এই সেই চলবে। হ্যাঁ, দেখো কত সুন্দর সাজাইছে, ডেকোরেশন, ঈদের আয়োজন কত সুন্দর হয়েছে। আর টেবিলে যে ডেকোরেশন করছে সব মনে হয় যে সব হোটেলের স্টাইলে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবাই বলবা আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে, ভালো হইলেও জানাবা আর ভালো না হইলেও জানাবা। হ্যাঁ, আমার বাঙালি রান্নাঘরের আপু আমাকে অনেক সাপোর্ট করে, অনেক আপুরও আছে, মানে সবার আইডির নাম তো আমি বলাও সম্ভব না। হ্যাঁ, যাই হোক, ভালো থাকবা তোমরা, আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করি। এইটুক ভিডিও করছিলাম, সাজানো ভালোভাবে হয় নাই তখন, তারপরে আবার ভিডিও করছি। আলহামদুলিল্লাহ, সময়টা দিনটা এত সুন্দর ভালো কাটবে ভাবিনি কখনো। যাই হোক, যা কাটছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক অনেক শুকরিয়া আদায় করি। তা তোমাদের কীরকম কাটতেছে দিন, কেমন কাটতেছে, কোথা থেকে আমার ভিডিও দেখছো এবং কেমন আছো তোমরা জানাইও। সবাই, কালকে তো ঈদ, আল্লাহ যদি সবাইকে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে। আর সবাই আসো, একদিন একদিন করে আমরা লাইভে আসি, সবাই সবাইকে সাপোর্ট করি লাইভে আসি। হ্যাঁ, তোমারটা আমি সাপোর্ট করি, আমারটা তুমি সাপোর্ট করো। কোন সময় কোন দিন কে আসবা এগুলি মানে আগে জানান দেবা, একটা পোস্ট দিবা যে অমুক সময় আসবো, তোমরা সবাই
জয়েন্ট হইও। ইনশাআল্লাহ তোমরাও যেমন আমারটা জয়েন্ট হবো, আমিও তোমারটা জয়েন্ট হব। এরকম একে অপরকে যদি সহযোগিতা করি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। যত সমস্যার সমাধান একমাত্র আল্লাহ করে দেবে ইনশাআল্লাহ। এই মেশিনটা দিয়ে পরিষ্কার করছে আমার ম্যাডামের মেয়ে, কিন্তু ওগুলি শেয়ার করি নেই। আর এই খাউনটা এটি গোস্ত দিয়া, হ্যাঁ গোস্ত দিয়ে আর এই যে দিয়ে রান্না করছিল। আর কালকে কি কি বানাইছি কিছুই না, খালি অল্প একটু পাকোড়া বানাইছি ব্যাস। সব কিছু কিনে আনছে, কিচ্ছু বানাইনি। দেখছি একটু কাজকাম একটু বেশি থাকলে আমার খালাম্মায় যথেষ্ট পরিমাণ ভালো, আলহামদুলিল্লাহ একবারে খুবই 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 ভালো। মানে যদি দেখে একটু কাজকাম করি আইসে কবি কি তোর আর কোনো কাজ করা লাগবে না। আবার কালকে আয়রন করতেছি, আমার এসে বলতেছে কি এই তুমি এখন শুয়ে একটু ঘুমাও। আহারে এত ভালো লোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আমি কালকে বেগুন ভাজা, তারপরে গিয়া দিয়ে রান্না করছি মুরগির মাংস দিয়া। আল্লাহু আকবার। কেমন হয় আমাদের ভিডিও? খুব শরীরটা বেশি ভালো না, ভালো না বলতে খুবই ক্লান্ত। আর খাইতে গেলে এখনও ভয় পাই, একটা মাস পুরা খাই নেই, খাইতে গেলে খুব ভয় পাই। একটু চা খাইতে গেছি, আর একটু ডিম পোস্ট করছিল তারা, ঈদের মধ্যে তো তারা ডিম পোস্ট করে খায়। ওই যে তোমার করে বড় বড় বক্সে দেখাইছি ওগুলো ডিম পোস্ট করা, এই দিয়ে টমেটো দিয়ে খুবই টেস্টি হয়েছে, হেলদি হয়েছে, ভালোই লাগছে। যে পাকোড়াগুলো ভেজে নিতে আসি, এই পাকোড়াগুলো শুধু ডাইলের বেসন আর পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা আর একটু আটা দিয়ে, তারপর খুবই মজা হয়, খারাপ হয় না। কারণ কি করব, এদেশ তো আর বাংলাদেশ না। দেখতে থাকো পুরো ভিডিও, ইনশাআল্লাহ ভালো লাগবে। এবং আমার ভিডিওটা যদি তোমাদের কারো কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবা, এবং পরবর্তীতে যদি দেখতে চাও, দেখার ইচ্ছা করে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকতে পারো। কোনো অংশ থেকে যদি তোমাদের কারো কাছে ভালো লেগে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করো। হ্যাঁ, অনেক আমার কিউট কিউট আপু ভাইয়ারা তোমরা দেখো, বাট লাইকও দিতে চাও না, কমেন্টও করো না। প্লিজ, কেমন হয় আমাদের এই কষ্টের জীবন, আমরা দেশের জন্য এত কষ্ট করতেছি, তোমরা বোঝাও কেন বোঝো না, দেখেও কেন দেখো না। এই ইউটিউব জার্নিটা আমার ভালোই লাগে তো এখন, কারণ এখন বুঝতেছি কীরকম কি, কে লাইক দেয়, কে কমেন্ট করে, কে সাবস্ক্রাইব করে, আমি সব কিছু এখন মোটামুটি বুঝতেছি। 2-3 মাসে যা বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহ। আমার এই বিদের জার্নিটা একটুকু ভালো লাগতেছে না, জানি না কখন শেষ হবে। তবে সবাই একটু সাপোর্ট যদি করো ভালোভাবে, আমি যদি একটু সফল হতে পারি, আমিও চাই তোমরা সবাই সফল হও ইনশাআল্লাহ। আমি দেশে যেয়ে যদি মানে কিছু একটা করে খাইতে পারি, চলতে পারি, তাতে তোমারও লাভ হবে আমাদেরও লাভ হবে। জানি না কে কথাগুলো কিভাবে নেবা, কারণ এখন তো তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি ডাইরেক্ট হয়ে গেছি, কথা বলতেই থাকি আর মোটামুটি বলি যা। সরি, কেউ মাইন্ড করবা না, প্লিজ আমাকে সবাই একটু সাপোর্ট করবা, যাতে আমার চ্যানেলটা একটু র্যাঙ্কে থাকলে যদি আমি একটা কিছু করে চলতে পারি তাহলে তো তোমাদের কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আমিও সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, তোমরাও আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করো, যাতে আমার এই চ্যানেলটা ভালো থাকে এবং আমি সবাইকে নিয়ে একটু ভালো থাকতে পারি। আর আমি, অনেক মানুষ আছে, অনেক লোক আছে, অভাব নাই, তারা খালি নিজে সফল হতে চায়, কিন্তু আরেকজন যে সফল হবে বা তাকেও যে সফল করতে হবে এই জিনিসটা বোঝাতে কখনো কোনো দিনও পারতেছি না, সম্ভবই হয় না। আরে ভাই, আমি একলা সফল হলে হবে না, আরও একজন আছে তাকেও সফল করতে হবে, তারাও সবাই চায় সফল হইতে, না সফল হইতে চায় সবাই, কয়জন হইতে পারে সফল? ইনশাআল্লাহ এই 2-3 মাসে তোমাদের সাথে পরিচয় আমি যতটুক মানে সহযোগিতা কও
সাপোর্ট কও যাই কও, যা পাইছি আল্লাহর কাছে কোটি 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 শুকরিয়া। কারণ আমি আমার চ্যানেলে অনেক আপুরা বলে আপু ব্যাগ দিছো, আরে আপু আমি একটা একটু সময় যদি পাই, যতটুকু সময় পাই আলহামদুলিল্লাহ তোমাদের কমেন্ট দেখার সাথে সাথে আমি ব্যাক টু ব্যাক করার চেষ্টা করি। শুধু ব্যাগ, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যা যা একটা চ্যানেলের জন্য দরকার আমি সব কিছু করার চেষ্টা করি। এরকম মানুষ আমি না। একটা আপু একদিন বলছিল শুধু যে আমার মা মারা গেছে, একটা আইডিতে বলছিল, ওই আইডিটা কোথায় আছে আমি খুঁজে যাইয়া লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আসছি। আমি এরকম লোক, আমি যতটুকু চেষ্টা করি আমি একজনকে সাপোর্ট করব, কেন করব না? আমি বুঝি আমার কষ্টটা, আমি বুঝি আর একজনের কষ্টটা আমার বোঝার চেষ্টা করি যে ওই বোনটাও তো আসছে এইখানে একটু সফল হওয়ার জন্য। ইনশাআল্লাহ আমার হাতের একটা টাচে একটা ইতে যদি সে একটা কিছু করতে পারে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। এই জিনিসটা মানুষকে বোঝানো যায় না, শুধু নিজে সফল হতে চায় কিন্তু আরেকজন যে সফল হবে বা হতে চায় এইটা কখনো বোঝে না। এগুলো কিন্তু ঠিক না। হ্যাঁ, সবাই সবাই সফল করানোর জন্য সহযোগিতা করব ইনশাআল্লাহ। আর বকবক অনেক করছি, আলহামদুলিল্লাহ যা করছি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর সবাই প্লিজ একটা লাইক কমেন্ট করার চেষ্টা করবা। আমি আজকে যা রান্না করছি তা দেখলে তোমরা কবা কি কী রাঁধছে হীরা আপু? আমি মুরগি বুকের মাংস দিয়ে ওটার মাংসটা কষাই সুন্দর করে তারপরে বেগুন দিয়ে ভুনা করছি, আসলে খাইতে টেস্ট হয়েছে। হ্যাঁ, তোমরা খাইয়ে দেখো এরকম রান্না করে, আসলে কিন্তু মজার হয়। যাই কিছু রান্না করা হয় মশলাপাতি দিয়ে খারাপ হয় না, ভালোই লাগে। হ্যাঁ, সব মশলাপাতি কষানো শেষ, এখন আমি বেগুন দিয়ে দিচ্ছি। ভালো থাকবা সবাই, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আমিও তোমাদের সবার জন্য দোয়া করি এই ইউটিউব জার্নিতে সবাই যেন সফল হইতে পারি। একা একা কেউ সফল হতে চাইও না। একটা আল্লাহ হাফেজ। হ্যাঁ।